What a view, guys! What a view! So guys, দেখতেই পাচ্ছ অস্থির ভিউ, অস্থির ভাই। দেখো ঝর্ণাটা, দেখো ঝর্ণাটা। আমার ধারণার বাইরে ছিল দুর্গা ড্যাম এতটা সুন্দর হতে পারে। দেখতে পাচ্ছ জোরে সুন্দর সো গুড মর্নিং গাইজ, আমি এই মুহূর্তে পুরুলিয়া জাংশনে এসে পৌঁছে গেছি। এই যে পুরুলিয়া পেছনে ব্যানার দেখতেই পাচ্ছেন। তো আমরা চক্রধরপুর এক্সপ্রেসে এসেছি। আমাদের সাথে চন্দনদা আর দেবরাজ আমাদের সাথে আছে। দেবরাজ একজন আমাদের ওয়েস্ট বেঙ্গল ডেভেলপমেন্টাল অফিসার, আইডিও পোস্টে আছে। তো সে আজকে আমাদের সাথে যোগদান করেছে। তো দেখি কতটা কী করতে পারি। আপনারা আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে ইউথ হোস্টেল রেন্টে নেওয়ার চেষ্টা করব, কারণ আমরা লো বাজেট ট্রিপ করার চেষ্টা করছি। আই থিঙ্ক এইদিকে যেতে হবে। সো গাইজ, আমরা এই মুহূর্তে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এখান থেকে দেখছি কি পাওয়া যায়। এই বাসটার নাম কি বললে? এই বাসটার নাম কি বললে? কল্যাণী। কল্যাণী। এই টাইম কটা ছাড়ে? 7:25। তো বন্ধুরা, 7:25 বাসটি ছাড়ে। দেখতেই পাচ্ছ এই বাসটা ভালো। কত ভাড়া? 45 টাকা পড়েছে। 45 রুপিস। অনলি 45। একদম পাহাড়ের মাথায় উঠাবে। পাহাড়ের একদম মাথায় পেয়ে যাবে। অচিরেই বাসের জানালা দিয়ে সবুজ প্রকৃতির হাতছানি। বর্ষার পরবর্তী সময়ে যে এত সুন্দর দৃশ্য হতে পারে তা হয়তো জানতেই পারতাম না। শিরকাবাদ ব্লকের আখের ক্ষেতগুলো অযোধ্যা পাহাড়ের ফুটহিলসে এত সুন্দরভাবে সজ্জিত, তা দেখতে বেশ নান্দনিক। দেখতে দেখতেই সমভূমি ছাড়িয়ে অযোধ্যা পাহাড়ের আঁকাবাঁকা পথে প্রবেশ করলাম। পাহাড়ি জিগজাগ পাত এবং সবুজে মোড়া জঙ্গল যাত্রাপথের আনন্দ বহুগুণ বাড়িয়ে দেয়। লাল পাহাড়ির দেশে সবুজের সমারোহ বেশ আনন্দ মুখর করে তোলে প্রকৃতি প্রেমীদের। দেখতে দেখতেই অযোধ্যা হিলটপসে কখন পৌঁছে গেলাম বুঝতে পারলাম না। তো ফ্রেন্ডস, আমরা সরাসরি অযোধ্যা হিলটপস এসে পৌঁছেছি। পুরুলিয়া থেকে বাস ধরে আমাদের লেগেছে মাথা পিছু 45 টাকা করে। এবং অযোধ্যা হিলটপস থেকে সরকারি ইউথ হোস্টেল বুকিং করার জন্য আমরা যাচ্ছি। এখানকার নেচারটা সত্যি বলতে কি একদম জোস আছে, মানে অসাধারণ, অদ্ভুত, বলার মতো নয়। ইউথ হোস্টেলে দেখি কত টাকা খরচ পড়ে। আমরা চেষ্টা করছি কমসে কম বাজেটে আমাদের ট্রিপটাকে করার জন্য। আপনাদের সাথে শেয়ার করব কত টাকা লাগছে আমাদের ইউথ হোস্টেলে। ওকে, দুজনের বেশি নিচ্ছে না, আমরা 6 জন আছি, তাই জন্য আমরা সরাসরি টিকিট মানে রুম অ্যাভেলেবেল ছিল বলে আমরা ডাইরেক্ট এখানে আসছি। দেখি কত বুকিং করতে পারি কি না। এখানকার ভিউটা অসাধারণ, মানে অস্থির। চারিপাশে পাহাড়, ও সাইড দিয়ে পাহাড় রয়েছে, এই সাইড দিয়ে পাহাড় রয়েছে, আর মাঝখানে ইউথ হোস্টেল। তো আমরা ধারণার বাইরে ছিল যে একটা এত ভার্জিন বা এনভায়রনমেন্টের মাঝখানে আমরা এত সুন্দর একটা হোস্টেলে থাকতে পারবো, বা চেষ্টা করছি থাকার জন্য। আপনাদের সাথে শেয়ার করব, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। এটি অযোধ্যা হিলসের ওপর অবস্থিত ইউথ হোস্টেল। এখানে থাকতে হলে অগ্রিম অনলাইনে বুকিং করে নেবে। তো ফ্রেন্ডস, এখন আমরা আমাদের রুমে ঢুকে পড়েছি। একটা 2 BHK না 1 BHK দুজন থাকার মতো বেড পেয়েছি। অলমোস্ট 576 টাকা, 556 টাকা পড়েছে। আর রুমটা তো মোটামুটি ভালোই, আপনাদের দেখাচ্ছি। দেখুন রুমটা, দেবরাজ দেখতে এসছে আমাদের রুম। সরকারি হোটেল, তবুও খারাপ নয়, ভালোই। দেখুন দুজনে আরামসে বেড, টিভিও আছে, আর এই যে টয়লেট। খারাপ না, 550 টাকার মধ্যে ঠিকই আছে।
তো গাইজ আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়েছি পুরুলিয়া ভ্রমণের জন্য অযোধ্যা পাহাড়ে। চন্দনদা আমার সাথে রয়েছে। তো চলুন কতটা এনজয় হবে। আমাদের তো মনে হচ্ছে আজকে বিরাট এনজয় করবো, কিন্তু লেট হয়ে গেল, হোস্টেলে একটু টাইম লেগে গেল। তো দেখুন আমাদের সাথে থাকুন, লেটস গো। Let's go. What happened? নতুন ভাই যোগদান করেছে। তোমার ইউটিউব চ্যানেলটার নাম কি ভাই? অস্থির রাইডার। অস্থির রাইডার অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব গাইস। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথে চন্দনদার। তো গাইজ অস্থির ভিউ, পাহাড়ের দু সাইডে সূর্য একদম মাথার উপরে জ্বলছে, তবুও আমাদের হিচহাইকিং এর মতো মজা। হিচহাইকিং বলতে আমরা হেঁটে হেঁটে হিচহাইকিং করছি। अभी उधर जाके दिखाता हूँ आपको, बहुत चीज है पहाड़ के जो टॉप। গাইজ ওই রেঞ্জটা দেখো, অস্থির জাস্ট, মানে সবুজ অরণ্য যাকে বলে। বর্ষাকাল মানে পোস্ট মনসুন আসলে সত্যি মানে এত অনবদ্য লাগে। 1000 টাকা বলছি টোটাল। লাল মাটির দেশ পুরুলিয়াতে আমরা দাঁড়িয়ে আছি এই बहुत ही খটখটার अच्छा लग रहा है भाई, बहुत ही अच्छा। बहुत ही जोश चंदन ब्रो, हाँ। जोश ना। ये हमारा भाई क्या कर रहा है? की করছো ভাই তোমরা? भाई इधर से गाड़ी मिलेगा? हाँ वो फुटेज के टॉप में जाने के लिए मिल जाएगा ना? कितने रुपए के पड़ता है? कोথায় कितने पाओ? रुपया आपको पड़ेगा? ये तो मालूम नहीं है ना, कहाँ से मिलेगा? বাস স্ট্যান্ড से। ओ सामने ओ। सामने सामने सामने, ठीक है ठीक है। থ্যাংক ইউ। পশ্চিমবঙ্গে যতগুলো মাইনিং আছে তার মধ্যে অন্যতম মাইনিং এরিয়া হচ্ছে পুরুলিয়া, এবং অযোধ্যা ফুটিলস তার একটা অবিচ্ছেদ্য অংশ हाँ, পুরুলিয়া। इसमें क्या होता है ना, इसमें ये जो एरिया है হ্যাঁ बहुत सारा मिनरल रिच है, ठीक है, इसमें तो माइनिंग भी होता है, হুম तो इसमें आपको बहुत ज़्यादा मिनरल भी मिल जाएगा। तो सॉइल में ज़्यादा जो आयरन ऑक्साइड ज़्यादा है इसमें, इस सॉइल में, उसके लिए इसका कलर भी रेड है थोड़ा। হ্যাঁ अब दिखोगे तो वहाँ पर भी मिलेगा रेड कलर। और ये वाला है ना इस्कॉन मंदिर, इस्कॉन का कोई गेस्ट हाउस वगैरह है इस्कॉन का। হ্যাঁ আমিও দেখছিলাম একটু আগেই, ইসকনের মন্দির আছে এখানে। ট্রাইবস हाँ ट्राइब ট্রাইবদের দেওয়ালে পটচিত্র, हाँ। টালি ঠিক নয়, টালির মতন কিছু একটা দিয়ে তৈরি চাল। और इससे आगे आगे भी यहाँ पर एक हॉस्टल आपको मिलेगा। আমরা দূরে একটা দেখতে পাচ্ছি মন্দিরের মতো কিছু একটা, हाँ वो मंदिर है। আপনারা জানি না দেখতে পাচ্ছেন কিনা, একদম ওই দূরে মন্দিরের মতো একটা কিছু আছে। और इसमें आपको इस साइड मिलेगा आपको निहारिका हॉस्टल, ठीक है, वो भी एक हॉस्टल है ना निहारिका हॉस्टल। নিয়ারিকা ওটা গভর্নমেন্টের আন্ডারেই। हाँ उसमें भी आपको जा सकते हो, वहाँ पर भी आपको एकोमोडेशन अच्छे से मिल जाएगा वहाँ पर भी। এখানে ট্রাইবালদের হাউস, বেশিরভাগই এখানকার গরিব মানুষ সাধারণত। আমি এখানে আগেও এসেছিলাম, बट इतना ज़्यादा एक्सप्लोर नहीं कर হ্যাঁ पाया হ্যাঁ হ্যাঁ, उस टाइम। এর আগেও আমি এখানে এসেছি। এখানকার বেশিরভাগ মানুষ হচ্ছে গরিব এবং আদিবাসী সম্প্রদায়ভুক্ত, আর তাদের চাহিদা খুবই কম বলতে গেলে, আর খুবই কষ্টে তারা জীবনযাপন করে। আর চাষবাস, তাছাড়া দিন লেবার বা ডে মজুর, দৈনিক মজুর যাকে বলে, এই হিসেবে তারা জীবন জীবিকা নির্বাহ করে থাকে। এই এরিয়াটায় যখন আমরা এসেছিলাম সার্ভে করতে, আই থিঙ্ক 2020 সালে এসেছিলাম, তো সেই সময় এখানকার মানুষরা সাধারণ খাওয়ার জন্য ফ্যান খেচ্ছিল, ভাতের ফ্যান, মানে এতটাই গরিব এখানকার রিজিয়নটা ছিল। আর অযোধ্যা ফুটিলসের বেশিরভাগ মানুষ এতটাই এনভায়রনমেন্টালি অ্যাওয়ার, আমি এর আগে জানতাম না। এখানে আশেপাশে আজকে আমরা চেষ্টা করবো টুরগা ড্যাম দেওয়ার জন্য, টুরগা ফলস। ওখানে একটা হাইড্রো ইলেকট্রিক্যাল প্রজেক্ট হচ্ছে। সেই প্রজেক্টটা ওই ড্যাম, ওই এরিয়াটার প্রায় যতটা বনাঞ্চল আছে তার 2/3% যদি ওই হাইড্রো ইলেকট্রিক্যাল প্রজেক্টটা হয় তাহলে তা কাটা পড়বে। এবং এখানকার আদিবাসীরা এতটাই জঙ্গলকে অ্যাওয়ার, জঙ্গলের প্রতি নিজেদের বাসস্থান প্রতি তারা এর আন্দোলন করেছে যাতে এই প্রজেক্টটা বন্ধ হয়। কিন্তু আমাদের সাস্টেনেবল ওয়ে তো দেখতে হবে, কারণ হাইড্রো ইলেকট্রিক্যাল প্রজেক্ট হলে অনেকের এমপ্লয়মেন্ট জেনারেট হবে, বিদ্যুতের চাহিদা মিটবে, দুটো দিকে ভাবলেই। কিন্তু এটা খুবই পারিপার্শ্বিক দিক থেকে দেখতে গেলে দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু সরকারকে সঠিক ডিসিশন নিতে হবে। बट हाँ इसमें आपको समझना पड़ेगा, यहाँ पर आपको एथनिक जो रिलीजियस कल्चरल फैक्टर है ना, ये भी इसमें आपको डिपेंडेंट है इसमें फैक्टर, ठीक है। ये लोग यहाँ आपको जो फॉरेस्ट को आपको पूजा करते हैं, ठीक है, एकदम। कुछ कुछ ट्रेडिशन में है, हाँ, हाँ, ठीक है? हाँ। एखाने- इसलिए भी उसका जो रेस्पेक्ट है ना यहाँ पर ज़्यादा बढ़ जाता है यहाँ पर। জাহের থান বলে, এখানে যে আদিবাসীরা পুজোটা করে, যে ওনারা যে জঙ্গলকে পুজো করে, তাদের মোস্ট ইম্পর্টেন্ট যে প্লেসটা হচ্ছে সেটা হচ্ছে জাহের থান। গাইজ এখানে এই কাকুর নাম্বার দিয়ে দেবো, যদি কিছু কম করে দেয়। কাকুর নাম্বার দিয়ে দেবো, কাকু যদি কিছু কম করে দেয় তাহলে কাকুর সঙ্গে কন্ট্যাক্ট করবে তোমরা,
কাকু বলছে ডিসকাশন দিয়ে দেবে। এই হচ্ছে আপনার নাম কি বলেন? আমার নাম নকুল। আচ্ছা, ইনি নকুল প্রামাণিক। নকুল প্রামাণিক। তো আমরা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দিয়ে দেবো। আপনারা যদি গাড়ি ভাড়া করেন তো এনার কাছে আসবেন, ইনি খুব রিজনেবল প্রাইসে আপনাদের দিয়ে দেবে। কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে চেক করে নেবেন। এরপর গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম আর ভেতর থেকে প্রকৃতির অম্লানতা উপভোগ করতে লাগলাম এবং দেখতে দেখতে প্রথম গন্তব্যে পৌঁছে গেলাম, ময়ূর পাহাড়ে। তো গাইজ এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ময়ূর পাহাড়ে। একদম নীল আকাশ আর গ্রিনিচ এনভায়রনমেন্ট। তো আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব এটা কভার করার চেষ্টা করবো। আসুন নন্দন ফার্স্ট। তো ময়ূর পাহাড়ে এন্ট্রি হচ্ছে 30 টাকা, আগে বলে রাখছি। আপনারা দরদাম করে আসবেন। গাড়ি পার্কিং 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 পার্কিংয়ের জন্য আলাদা কত না? 30 টাকা। পার্কিংয়ের জন্য 30 টাকা, তাই তো? আর এমনি আলাদা কিছু তো নেই না? না না না। সো গাড়ি পার্কিংয়ে 30 টাকা। আমরা এখন ময়ূর পাহাড়ে যাচ্ছি। এটি হচ্ছে ময়ূর পাহাড়, পুরুলিয়ার একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। চলো দেখাই। ময়ূর পাহাড় আপনার আমার সবার পরিবেশ সৌন্দর্য দায়িত্ব রাখা করতে হবে, হ্যাঁ। কর্তব্য আমাদের সবার। সো আপনারা যদি হাতে কম টাইম থাকে একটু স্পিডের ব্যবস্থা করবেন। হ্যাঁ, এটা তো আমি জানি না, এখানকার লোকাল কাউকে জিজ্ঞাসা করতে হবে ময়ূর পাহাড় কেন বলছে। এরপর পাহাড়ি পথ ধরে একা একে চললাম ময়ূর পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য। ময়ূর পাহাড় থেকে নিচের সমভূমির এক দুর্দান্ত দৃশ্য অকপটে আপ্লুত করে তুলল মনকে। সো গাইজ এই মুহূর্তে ময়ূর পাহাড়ে পৌঁছে গেছি। এখানকার যে ভিউ মানে মারাত্মক, অসাধারণ বলার মতো নয়। এই যে আমরা হিল টপটা আছে, এখান থেকে মানে এই যে নিচের ফুট হিলসটার একটা দারুণ অসাধারণ ভিউ আমরা দেখতে পাচ্ছি। জানি না নিচ থেকে উপরে কীরকম লাগবে। আমরা উপর থেকে যে একটা ভেজিটেশনের যে গ্রেডিয়েন্টটা নেমে যাচ্ছে, মানে জাস্ট অসাধারণ দেখতে লাগছে। আমি তো অবশ্যই রেকমেন্ড করবো ময়ূর পাহাড় আসার জন্য। আর চন্দনদা, তোমার এই জিওগ্রাফিক নলেজ কিছু শেয়ার করো, ময়ূর পাহাড় কিরকম লাগছে? আর এই যে নিচ গঠিত শিলা দিয়ে তৈরি হয়েছে হ্যাঁ, এই পাহাড়, এই রকটা মানে হ্যাঁ। গ্রানাইটিক ইন নেচার, নিচ। হ্যাঁ, নিচ দিয়ে। আর ঠিক আছে, ইগনিয়াস রক, অবশ্যই ইগনিয়াস রক। রকটা দেখাও একটু। দেখো। যে রকটা, এটা হচ্ছে বেসিক্যালি নিচ। হ্যাঁ, এটা অভ্র টাইপের আছে। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা ফেলসপার আছে, কোয়ার্টজ আছে, আর হচ্ছে আমরা হচ্ছে মানে মাইকা পাবেন কিছুটা, ঠিক আছে? একদম, একদম। এই তিনটে কম্পোজিশন দিয়ে ওটা গঠিত। তো আপনাদের অবশ্যই কোনো একটা জায়গায় আসার জন্য তার কিছু জিওগ্রাফিক্যাল এবং কালচারাল জিনিস জানা উচিত, তাতে আপনাদেরও আগ্রহ বাড়বে। আর এখানকার যে ভেজিটেশন দেখতে পাচ্ছেন, এগুলো এই গাছগুলো তো জানি না কী গাছ, কারণ এগুলো এখানকার মানে আমরা যেখানে থাকি সেখানকার তো নয়, এখানকার ইউনিক ভেজিটেশন। আমরা দেখতে পাচ্ছি, দূরে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে, হ্যাঁ, আমরা হচ্ছে প্রজেক্টের প্রোফাইল দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে? হ্যাঁ, প্রজেক্ট একটা যে প্রোফাইল হয় না, সুপার ইম্পোর্ট প্রোফাইল আমরা এখানে ড্র করা যাবে এখান থেকে। হুম। তো আপনার এখানে জিওগ্রাফিক্যাল যে পার্সন, জিওগ্রাফার যারা, তাদের তো খুবই মানে আইডিয়াল প্লেস এটা। তো এখানে আপনি অনেক কিছু জিওমরফিক ফিচার্স দেখতে পাবেন, সেগুলো আপনার মানে অনেক ফিউচারের ক্ষেত্রে রিয়েলিস্টিক ব্যাপারগুলো, মানে কিভাবে এখানকার অরিজিন হয়েছে আর এখানকার যে সেডিমেন্টেশন, মেটামরফিজম, এই সমস্তগুলো দারুণ। তো আমরা ওই দিকটা যাওয়ার চেষ্টা করছি, ওই দিকটায় চলুন দেখি। হ্যাঁ, নিচে না, ওইদিকে যাবো আগে, ওইদিকে দেখো না জায়গাটা।
Oh my god! Just look at the views and just look at the gradient. দেখুন পুরো স্টিপ স্লোপ, পুরো ম্যান ভার্সেস ওয়াইল্ডের কথা মনে পড়ে যাচ্ছে আমার। এরপর দেখা শেষ আমাদের, এবার নেক্সট ডেস্টিনেশন। চলো ফার্স্ট। लाइक जोर से करिए। अरे साथ आओ मेरा আমাদের কাকা সাবস্ক্রাইব করতে বলছে। কাকা কোথায় বাড়ি? বর্ধমান বাড়ি। হ্যাঁ বাড়ি কাছে লোক আমাদের খড়গপুর। তুমি তো দাদু হও, কাকে করলাম কি তুমি? লাগলো বাকি बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा है। रोद बहुत ज़्यादा অনেকটাই sunrise রোদ। है। হ্যাঁ সানরাইজ আছে মাথার উপরে। আমরা 12টা বাজে এখন, হ্যাঁ। 12টা বাজে। তো আপনারা মেক শিওর যে আপনারা তাড়াতাড়ি বেরাবেন, কম করে 7টার ভোর মধ্যে। করতে পারলে সবচেয়ে ভালো। 9টা Obviously। 8টার দিকে ভোর করতে সবচেয়ে ভালো। 7টার মধ্যে আপনারা বেরোনোর চেষ্টা করবেন। আর অবভিয়াসলি পোস্ট মনসুনে আসুন কিংবা শীতের মনসুনে আসুন, কিন্তু মনসুন সিজনে আসলে এখানকার গ্রিনিশ এনভায়রনমেন্টটা দেখতে পাবেন, না তো আর ব্যাপারটা হচ্ছে কি ডিগ্রেডেড ফরেস্ট দেখতে পাবেন। ব্যাসাল্ট তো ব্যাসাল রেল লাইনের পাতা এখানে চাই চাই হয়ে আছে। এগুলো সব নিচ। হ্যাঁ হ্যাঁ এই বড়টাই বড়টা। তো এখন তো মার্বেল লেক আমাদের ড্রাইভার কাকা, ঠিক আছে? তো ঠিক আছে, তো দেখতে মার্বেল লেক তাই তো? দেখতে হবে। তো এখন তো মার্বেল তো এখন মার্বেল লেক যাওয়া হবে। খোল। চলো তোমাদের সাথে আমার মার্বেল লেক হ্যাঁ। কথা হচ্ছে। তো সাইডে দেখতে ঘুরে দেখতে থাকো এখন। সো গাইজ মার্বেল লেকে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন এখানকার বিউটি। শুধু দেখুন এখানকার রক স্ট্রাকচারটা, ओह असाधारण। अभी हम आगे है यहाँ पर मार्बल पहाड़ में, ठीक है। यहाँ पर आपको क्या होगा, अभी दिखा तो सौरभ आगे जाता है, ठीक। ठंडा गाइस, বিরাট ঠান্ডা জল। দারুণ অস্থির। তুমি একটু মুখে নাও। এইখানটা এই জায়গাটা পুরুলিয়ার অযোধ্যা সব থেকে সুন্দর জায়গা। পাহাড়, এই শিলাগুলো সবই মোটামুটি মার্বেল জাতীয় এবং সিস্ট মেশানো, অভ্র মেশানো আছে। তো এই রক ফর্মেশনটা দেখতে পাচ্ছেন, এখানে অবশ্যই একটা ইয়ে ছিল, মাইনিং জায়গা ছিল, কিন্তু পরবর্তীকালে লেকের ফর্মেশন নিয়েছে, কারণ এটি মাইনিং করার জন্য এখানে লেক সৃষ্টি হয়েছে পড়েও। আর চন্দনদা কিছু বলছে এই জায়গাটার ব্যাপারে। এই যে বেসিক্যালি যে রক্স গুলো এখানে আছে, এখানে হচ্ছে মার্বেল অ্যান্ড নিসের হচ্ছে কম্পোজিশন। হ্যাঁ। তো আমি দেখতে পাচ্ছি এটা মার্বেল আর নিস আছে এখানে। আর এখানে হচ্ছে মাইনিং এর ফলে এই জায়গাটা হচ্ছে সৃষ্টি হয়েছে বেসিক্যালি। এখানে একটা লেকও হয়েছে বেসিক্যালি, ঠিক আছে। এখানে হচ্ছে কিছু মানুষ হচ্ছে কোন দিকে মানে স্নান করছে। দেখতে পাচ্ছি গাইজ কি অদ্ভুত এখানকার রক ফর্মেশন, মানে বলার মতো নয়। এই রকগুলো যে একটা যদি পড়ে অবস্থা খারাপ হয়ে যাবে সবার। দেখো রকগুলো মানে একদম ঝুলে আছে। সবচেয়ে আমরা ডেঞ্জারাস বলতে গেলে এই রকটি, যেটা হচ্ছে আমরা ব্যাসল্টের স্ট্রাকচার। উপর থেকে হিউজ গ্যালান্ট অফ প্রেসারে এটাকে অ্যাট্রাক্ট করে আছে, কোনো ভাইব্রেশন বা কোনো আর্থকুইকের ফলে Safety factor। এটা হচ্ছে নিচে এটা পড়তে পারে। মানে হিউজ অ্যামাউন্ট অফ পোটেন্সিয়াল এনার্জি এখানে স্টোর আছে। রকটা আছে যেটা হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ পোটেন্সিয়াল এনার্জি এখানে এই রকটার মধ্যে
ক্যাপচার আছে, ঠিক আছে? তো এখানে কোনো ভাইব্রেশন বা আর্থকুইকের ফলে বা সিসমিক অ্যাক্টিভিটির ফলে এই রকটা হচ্ছে মানে নিচে হচ্ছে ফল করতে পারে। তো এটা তো বোঝাই যাচ্ছে, হ্যাঁ। ইট উইল বি ডিজাস্টার ফর হিউম্যান লাইফ। সো দ্যাট ইজ দ্য থিং। এখানে অবশ্যই পর্যটন ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হয় এবং এখানকার রেস্কিউয়ের জন্য সবসময় আমার মতে কোনো ব্যবস্থা সরকারকে পদক্ষেপ গ্রহণ করা উচিত। কারণ এই রকগুলো অবশ্যই এটা মাইনিং একটা জায়গা, সেফটি নয়, যখন তখন এটা ল্যান্ডস্লাইড করতে পারবে। সয়েলটা দেখুন, অস্থির হওয়া। সিস্টার গ্রানাইট, সিস্টার আছে মার্বেল সিস্ট অব্র 3টে মিল আছে। এটা তো মার্বেল। হ্যাঁ, ওই আছে দেখো, একটা গ্যালেনা দেখতে পেয়েছি। এই দেখো, এই যে প্রপার নিস। এটা নিস, হ্যাঁ, নিস আছে। এটা গ্রানাইট, এটা মার্বেল আছে। আর এটা কি রেড কালারের মার্বেল, রেড মার্বেল। এটা রেড मार्बल अच्छा जी। नीस है, ग्रेनाइट है। बोले ऑडियंसদের। तो ये जो पत्थर आप दिख रहा है ना, यहाँ पर आपको पत्थर दिख रहा है ना, इसको बोलते हैं रेड मार्बल। ठीक है, देख पा रहे हो? ये वाला है आपका नीस মানে এই যে কালো হবে আর बेसिकली চিকচিক করে হবে। इग्नियस रॉक्स है। হ্যাঁ, ইগনিয়াস। এটা এদের মেটামরফিক রক। नहीं, ये वाला आपका ग्रेनाइट है। ठीक है, এইটা গ্রানাইট, ওটা তো তোমার মার্বেল। এটা मार्बल, এটা मेटामॉर्फिक रॉक्स। इस भी आपका फिनिश है, ये भी मार्बल है। पर इसका कॉम्पोजिशन थोड़ा अलग है इसमें से इसमें का। এটা মানে মেটামরফিক হচ্ছে, এখনো সম্পূর্ণভাবে হয়নি আর কি, কাজ চলছে, মোটামুটি করে কাজ চলছে, রূপান্তরিত হচ্ছে আর কি শিলাগুলো। এই জায়গাটা পুরোই গণেশগুলো কত করে, এগুলো কত করে? এগুলো 120 টাকা করে। আর এই হোর্ডিংগুলো এগুলো আছে 220 টাকা, 350 টাকা। আর ওই ঠাকুরগুলো এগুলো হ্যাঁ 120 টাকা করে। 20 টাকা করে। ঠিক আছে। এখানে আপনারা নিতেই পারেন, অনেক হ্যান্ডিক্রাফট বিক্রি হচ্ছে, শসাও পাবেন। अभी हम जा रहा है हिल टॉप में, इसका नाम है चांदेर पहाड़। ठीक है, इसको हम सुसाइड पॉइंट भी बोल सकते हैं यार। और इसका व्यू देखिए आप, পুরো একদম গ্রেডিয়েন্ট, স্টিপ গ্রেডিয়েন্ট। দেখো খাড়াই ঢাল গাইস। চন্দন দা আসলো নিয়ে, এখানকার ভিউটা দেখো। হ্যাঁ, জাস্ট ভিউ। स्टीप ग्रेडियंट है। দেবরাজ শুধু ফটো তুলতে ব্যস্ত। इसका व्यू देखिए आप। গাইজ, মার্বেল পাহাড়ের পর আমরা তার পাশেই যে চাঁদের পাহাড় আছে সেটা দেখছি। তো এদিকটা দেখো, পুরো খাদের নিচে ওই মার্বেল পাহাড়ের যে লেকটা, সেই লেকটা দেখা যাচ্ছে, যেটা সাধারণত মাইনিংয়ের ফলে তৈরি হয়েছে। অস্থির ভিউ। হ্যাঁ, ম্যানমেড লেক। হ্যাঁ গাইজ, ওখান থেকে একটা ড্যাম দেখতে পাচ্ছি, জল। उसमें भी हम जाएंगे ना, उसमें भी जाएंगे। আই থিঙ্ক দেখুন কি অস্থির লাগছে ভিউটা। দেখুন মাঝখানে মনে হচ্ছে না কতটা গ্যাপ, আসলে ওটা কিন্তু জলাশয় একটা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আর এখানটায় আপনি দেখুন ভিউটা, জাস্ট ऑसम व्यू, जस्ट ऑसम। হ্যাঁ, জোস লাগছে না, জোস। हाँ, চলো। चलो। তো আমি গতবার এসেছিলাম, তো তখন আমি টুরগা ফলসটাকে কভার করিনি, মানে যে অরিজিনাল টুরগা ফলস, মানে আপার ড্যাম লোয়ার ড্যামটা উপর থেকে দেখেছিলাম। তো আজকে রিয়েল এক্সপিরিয়েন্স করার জন্য যাচ্ছি। মাথার উপরে সূর্য রয়েছে, খুব গরম, তবে ট্রাভেলের কাছে এসবই ছোট। যদি আপনার মধ্যে উদ্যম থাকে, জোশ থাকে, তাহলে অবশ্যই ট্রাভেল করবেন। কি বন্ধু
তো দীনবন্ধু মাহাতো হিপ হিপ দীনবন্ধু মাহাতো হিপ হিপ দীনবন্ধু মাহাতো হিপ হিপ ইয়েস, কাকু আমাদের অনেক ঘুরে দেখাচ্ছে। থ্যাংক ইউ কাকু। সব সময় কি একটু ভুলে গেছে নাকি? হ্যাঁ ওদের মোবাইল খুলে গেছে। সব সময় রাস্তাটায়। সো এখন দুর্গা ফলস দেখতে যাবো। সো গাইজ একটা শব্দ পাচ্ছি, অস্থির শব্দ। কি চন্দনদা? উফ, বস খুলে চলো, শব্দ তো পাচ্ছি। আশেপাশে অনেক ছোট হ্যান্ডিক্রাফট এবং খাওয়ার পর ওই সাইডে ড্যামের জলটা দেখা যাচ্ছে। কি বলছেন বাবু? রাস্তাটা দেখতেই পাচ্ছেন, কোনো অ্যাডভেঞ্চার একটু দাম। দাদা আমি এখন আসবো, সো গাইজ দেখতেই পাচ্ছ রাস্তাটা কিন্তু অ্যাডভেঞ্চারাস, একদম ঢালাই ঢাল। तो अभी हम जा रहे हैं तुर्गा फल की ओर, ठीक है। ये जो एरिया है बहुत ही हिली एरिया है, ठीक है। আমি যাচ্ছি না, দেখো গাইজ, দেখতে পাচ্ছ ওই যে একটা ভিউ। बहुत ही हिली एरिया है, बहुत ও মাই গড, হোয়াট এ ভিউ। व्यू, नाइस व्यू। ভাই ইউটিউবার, হাউ ইজ দ্য জোস? ও ভাই ইউটিউবার, হাউ ইজ দ্য জোস? ও মাই গড, ভাই ভিউ দেখো ভাই। ভাই, ভাই দেখো, আমরা তুর্গা ড্যাম দেখতে নামছি। সো গাইস তুর্গা ড্যাম দেখতে নামছি, সরি তুর্গা ফলস। আর রাস্তাটা দেখতে পাচ্ছ, और हम भी यहाँ पर है মানে জঙ্গল আর চন্দনদা আছে, জঙ্গল আর তার সাথে এরকম অ্যাডভেঞ্চার। एडवेंचरस प्लेस, और बहुत ही हिली एरिया, बहुत डेंजरस একদম वाला একদম। एरिया, स्लिपी। আর আমরা ওই সাইড দিয়ে দেখতে পাচ্ছি, দেখো জলটা পড়ছে কিরকম ভাবে, কতটা ফ্লো, কতটা শব্দ আসছে ভাবো। যাই এখন গিয়ে কি দেখতে পাই। আপনাদের জন্য কিন্তু বিরাট কিছু ওয়েট করছে, ভিউটা দেখাবো কিন্তু আপনাদের, ঠিক আছে? চলো লেটস গো। Let's go hard again। সো গাইজ, এক একটা ধাপ এক একটা যেন মুহূর্ত আছে, কি অস্থির লাগছে। ও মাই গড, জাস্ট লুক এট দ্য ভিউ। ও आ जाओ। सिंगापुर में ही ऐसा दिख रहा है आपको, देखो अभी सौरभ जा रहा है, आगे जा रहा है। ও মাই গড, আমি তো পুরো ওখানটায় যাবো। what a view guys, what a view. Oh my god, থাক না।
গাইস যাচ্ছি এখন আমি ওই যে লাল যে ঝর্ণাটা দেখতে পাচ্ছি যে অসম্ভব সুন্দর দেখতে। তো দেখেন তো গাইস just look at the view guys চিল্লাও চিল্লাও তো গাইস দেখতেই পাচ্ছ অস্থির ভিউ অস্থির ভাই দেখো ঝর্ণাটা দেখো ঝর্ণাটা আমার ধারণার বাইরে ছিল টুরকা ড্যাম এতটা সুন্দর হতে পারে দেখতে পাচ্ছ দৌড়াচ্ছি যেন লাগছে আমার দেবরা ফটো তোলার জন্য ব্যস্ত আছে গাইস দেখো ঝর্ণাটার ফিলিংস নাও মানে এত অস্থির লাগছে দেখে অবাক লাগছে আমাদের রাজ্যে পুরুলিয়াতে এত সুন্দর একটা নান্দনিক জায়গা থাকতে পারে মানে মাস্ট রেকমেন্ডেড টু ফর মি মানে এখানে আসতেই হবে আপনাদের টুরকা ড্যাম সত্যি এক অনবদ্য জায়গা ভাই দেখো ড্যামটা তো মিস হয়ে যাবে একদম অলরেডি এর আগে আমরা একটা পোস্ট মিস করেছি হ্যাঁ কিন্তু এই পোস্টটা পেয়েছি এটাই যে ভাগ্য ওটা বললো নাকি ওটা আরও সুন্দর তো গাইস টুরকা ফল ঘোরা শেষ এবার আমরা ট্রেকিং করে আবার উপরে যাব তো দেবরাই হচ্ছে তো অদ্ভুত এগুলো রাস্তা আমাদের চন্দন দেখো চন্দনদার রাস্তা উঠছে কতটা স্টিপ দেখো তো চন্দনদা কিরকম লাগছে এই রাস্তাটা ট্রেকিংটা দেখছো কি মারাত্মক না মাই ডিয়ার ফ্রেন্ডস আপনাদের জন্য একটাই রিকোয়েস্ট এই জায়গাটা খুবই মারাত্মক মানে আমরাও দুবার পড়তে পড়তে বেঁচেছি খুব সাবধানে আসবেন আর পাথরগুলো খুবই স্লিপারি মেক শিওর আপনারা এখানে গাইড নিয়ে আসবেন যাতে কোনো রকম দুর্ঘটনা থেকে বিরত থাকেন কারণ এই জায়গাটা অত ট্যুরিজম ডেভেলপ হয়নি কিন্তু অবশ্যই আপনারা কোনো গাইড নিয়ে নামবেন তো আমাদের টুরকা ফলস দেখা কমপ্লিট এবার আমরা নতুন গন্তব্যে যাবো